এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এইমাত্র হচ্ছে কি ঘুম থেকে উঠলাম, আর এখন বাজে আছে সকাল 7:30। আমার এখনও ব্রাশ হয়নি, কিছুই হয়নি। হাজবেন্ড আজকে বাড়িতে আছে, ও এক্ষুনি উঠে গেল হচ্ছে কি বাজার। আর আমি দেখো এখানে এখনও মুখ ধুইনি, তবে ব্রাশ করিনি, মাত্র করবো। এখানে ইন্ডাকশানটা জ্বালিয়ে এই যে চাউমিনটাকে ভেঙে রেখেছি, এটাকে আমরা সেদ্ধ করতে বসাবো, কারণ আজকে মঙ্গলবার সেহেতু ও আজকে বাড়িতে থাকবে। তো কিছু একটা টিফিন তো বানাতে হবে রোজ। আমি কিছু অল্প করে খেয়ে নিই, ছাতু শরবত নয় মুড়ি। ও ওগুলো খাবে না, যদিও মুড়ি খাবে, কিন্তু কালকে রাত্রে ওকে মুড়ি খাইয়ে রেখেছিলাম বলতে কি আলু ভাজা, বিনস আর এই মটরশুঁটি ভাজি করেছিলাম, সেটা দিয়ে দুজন কালকে মুড়ি খেয়েছি। আজকে এখন সকালবেলা বানাবো, একটু অল্প চাউমিন ছিল, আর সবজি সেরকম কিছুই নেই, শুধুমাত্র আলু ডিম দিয়ে হয়তো বানাবো। কেননা হাজবেন্ড গেছে, ও বাজার করতে গেছে, আর ও বাজার করে নিয়ে এলে তখন আমাকে ব্রেকফাস্ট বানাতে আবার দেরি হয়ে যাবে। তো সেই জন্য এখন আমি ঝটপট করে ব্রেকফাস্টটা বানাবো। আর হচ্ছে কি এখানে ইন্ডাকশানে বসিয়েছি, যে জল গরম হতে বসিয়েছি, সেই সুযোগে আমি ব্রাশ করে নিই ফ্রেশ হয়ে, ততক্ষণে জলটা গরম হয়ে যাবে, চাউমিনটাকে সেদ্ধ করে নেবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো আজকের ভিডিও। তো ব্রাশ করতে করতে আমার এখানে জলটাও ফুটে গেছিলো। আর আজকে চাউমিনটা না একদম বাড়ির মতো বানাবো, মানে মায়েরা যেভাবে ওই স্কুলে যাওয়ার সময় যেভাবে চাউমিন করে দিত ওইভাবে। ওই যে একটু নুন, একটু হলুদ দিত, তেল দিত, একটু হলুদ আমি দেই মায়ের মতো, আমার মাও দেয়, সেই রকমই করবো, একদম হালকা, কোনো কিছুই নয় বাস। আর এই জন্য এখন তখন নুন আর হলুদ এই যে দিয়েছি। তো এইটা এখন হালকা করে নেড়ে ছেড়ে নামিয়ে নেবো। চলো কথা না বলে কাজটা করি, কেননা একটু অন্যমনস্ক হয়ে গেলে চাউমিনটা ঘেটে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আজকে আমাকে ঠিক লুক লাইক পাগলি পাগলি কি বললাম, পুরো পাগলি পাগলি টাইপের লাগছে। কি করবো, সকাল থেকে উঠে চুলে চিরুনি দেয়নি, কারণ চুলের পিছনে একটু সময় যায় বেশি। সেজন্য ওর বাবা যেহেতু গেছে বাজার, তো আগে টিফিনটা করে নেবো, মানে বানিয়ে নেবো। তারপরে যাব, মানে ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি, তারপর যাবো হচ্ছে চুলটুলগুলো চিরুনি দেবো, তারপরে একটু মুখে ক্রিম ময়শ্চারাইজার মাখবো, তারপরে এসে আবার মেয়ের টিফিন বানাবো। মেয়ে যেহেতু একটু সকালে করে ঘুমিয়ে থাকে, আমার একটু সুবিধে হয় কাজগুলো করে নিতে। তবে জানি না আজকের কতক্ষণ ঘুমিয়ে থাকবে। আজকে ওর বাবা যদিও আছে ঘরে, দেখা যাক। আর তো আমি ঝটপট করে আলুটাকে কেটে নিই। আর ওখানে চাউমিনটাকে দিয়ে রেখে এসেছি, মানে একটু জল ঝরতে একটু সাদা তেল দিয়ে রেখে এসেছি। আর আলুটা ভাজতে ভাজতে ওটা শুকিয়ে যাবে, মানে জলটাকে টেনে নেবে, ঝরঝর হয়ে যাবে। তো চলো কাজগুলো ঝটপট করে কমপ্লিট করি। তো দেখো এখানে হাজব্যান্ড হচ্ছে বাজার থেকে সবজি নিয়ে চলে এসেছে। আমাদের এখানে সোমবারে হাট বসে, কিন্তু মানে সোমবার যেহেতু বাজার বা হাজব্যান্ড দোকানে ব্যস্ত থাকে, সেই জন্য ও এখানে মঙ্গলবারেই বেশি সময় বাজার করে। এখানে দুটো মিষ্টি কুমড়ো, ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, কড়াইশুঁটি, গাজর, আর আছে ওখানে হচ্ছে ঝিঙ্গে, আর কি টমেটো, এরকম কিছু নিয়েছিল। তো আমি ফ্রিজের মধ্যে সেরকম কিছুই সবজি যেহেতু ছিল না, সেই জন্য আমি ওখানে বাস্কেটটাকে বার করে রাখলাম। তারপরে ওখানে বাস্কেটটাকে একটু ভালো করে মুছে নিয়েছি। মুছে নিয়ে এখন সবজিগুলোকে ভরে নেব। এতগুলো সবজি তো আর বাস্কেটের মধ্যে হবে না, তাই জন্য কিছুগুলোকে ভরবো, আর যতগুলো হবে না ততগুলোকে ফ্রিজের ওপরে একটা বাস্কেট আছে, সেটার মধ্যে ভালো করে রেখে দেবো। আগে যখন করোনা ছিল না, সেই সময়টা মানে সবজিগুলোকে ধোয়া হতো, যেগুলো ধোয়া সম্ভব সেগুলো ধোয়া হতো, আর যেগুলো সম্ভব হতো না সেগুলোকে রোদে দেওয়া হয়ে যেত। কিন্তু এখন সেটা আর হয় না, মানে সময় হয়ে ওঠে না। টিফিন করা হয়ে গেছে, হাজবেন্ড বাজার থেকে এসে টিফিন করে নিয়েছে। এখানে আনাজপত্রগুলো ছিল, তো আমি ওগুলোকে ফ্রিজে ঢোকালাম। আর ও এখন মেয়েকে নিয়ে গেছে, যে মাকে স্কুল থেকে আনতে গেছে, মার স্কুলের ছুটি দিয়ে দিয়েছে, তো মাকে গেছে আনতে, আর মেয়েকে একটু নিয়ে গেল। অবশ্য শীতে আমি বার করবো না বলছিলাম, তো ওর বাবা বললো যে একটু যাই নিয়ে যাই, তো ওকে সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি। ও গেছে ওর মাকে আনতে, আর ও মেয়ে গেছে ওর বাবার সাথে। আর আমি এখন রান্না করবো, তার আগে মেয়ে যে খেতে খেতে একটু কাস্তে কাস্তে উল্টি করে দিয়েছে, সেই জন্য নাইটি জামা কাপড়গুলো ওগুলো একটু চেঞ্জ করে নিই, এখন ধোবো না, যখন স্নান করবো তখন ধোবো। আর কি রান্না হবে দেখি। বাবার বাড়ি থেকে আজকে একটা মাছ পাঠিয়েছে, বলতে আমার জেঠু থাকে মেদিনীপুরে, জেঠু ওখান থেকে পাঠিয়েছে, তো মা ওটা আমার বাড়িতে পাঠিয়েছে। ওই মাছটা এলে মা কাটবে, আমি সত্যি বলতে কি মাছ কাটতে পারি না, যেটা একদমই সত্যি কথা, মাই আমাকে মাছ কেটে দেয়। তো মা এলে ওই মাছটা কাটবো, হয়তো ওই মাছের ঝাল করবো আর টক করবো, আর কি করা যায় দেখা যাক। টকটা আমাদের বাড়িতে প্রতিদিনই হয়। এখন আমি আনাজ কাটতে বসবো, দেখি কি রান্না হবে সেটা ভেবেই আমি আনাজটা কাটতে বসবো। আর মেদিনীপুরে আমার জেঠুর বাড়ি, ওখান থেকে দাদা বৌদি এসেছে,
সেই জন্য জেঠু দিয়ে পাঠিয়েছে ওখানকার ফেমাস এই মাছটি। এটা হচ্ছে কি মাছ ঠিক বলতে পারবো না, আমার নাম ঠিক মনে নেই। ভীষণ স্বাদ, কিন্তু পুরো পমফ্রেট মাছের মতোই খেতে। তো মা মাছটা ভালো করে কেটে দিল। আর এখানে মেয়ের জন্য সবজি সেদ্ধ ভাত করেছি, আর আমাদের এখানে হচ্ছে কি মূলো ভাত। আমার ভয়েসটাকে প্লিজ সবাই একটু ইগনোর করো আজকে, কারণ আমি একদম সকাল সকাল ভোর ভোর উঠে ভয়েস দিচ্ছি, যেহেতু পাশে মেয়ে শুয়ে আছে সেজন্য। এখন হচ্ছে সন্ধেবেলা, একটু রেডি হয়ে বেরিয়েছি, কারণ যাব একটু টেলারিংয়ে আর যাব একটু গ্রসারি শপিংয়ে। কারণ হাজব্যান্ড করেছে গ্রসারি শপিং, কিন্তু আর কিছুগুলো বাকি ছিল, সেই জন্য কয়েকটা জিনিস নেওয়ার আছে। আর আমার একটা নতুন কুর্তি আমার মা কিনে দিয়েছে, চিকনকারি কুর্তি, সেটাকে একটু ফিটিং করতে দিতে যাব। আমি বিকেল মানে দিকে যাব ভাবছিলাম, তারপরে ভাবলাম যে না থাক, অন্যদিন যাব না, যেহেতু মঙ্গলবার ও বাড়িতে থাকবে, জন্য ওর সাথেই যাব। আর ও কিন্তু গেছিলো একটু কাকদ্বীপ গেছিলো, ওই যে বললাম বাবার চোখের অপারেশন হয়েছিল, তো বাবাকে দেখতে গেছিলো মাকে নিয়ে। তো মাকে নিয়ে এসে এখন আমাকে নিয়ে বেরিয়েছে। আর আমার বাড়িতে আমার মাকে আমি ডেকেছি, মা এসেছে, সেজন্য মেয়েকে এই ঠান্ডার মধ্যে আর বার করিনি। মেয়েকে রেখে এসে আমার মায়ের কাছে, ও ওখানে থেকে যাবে। আর আমি একটু হাজব্যান্ডের সাথে যাচ্ছি। এখন প্রথমে যাব টেলারিংয়ে। আর টেলারিংয়ে যেখানে যাই, ওখানে কাকিমাটা মানে নিজের বাড়িতেই হচ্ছে দোকান আছে, সেহেতু যখনই যাই তখনই কাকিমাকে পেয়ে যাই, ফোন করে আর আসতে হয় না। তারপরে ওখান থেকে এসেছি গ্রসারি শপিংয়ে। আজকের মঙ্গলবার, আমাদের ওখানকার মার্কেট বন্ধ, তো রাস্তার ধারে এখন একটা বড় শপ খুলেছে। এখানে আমাদের খুবই সুবিধা হয়, মানে A to Z সমস্ত কিছু পেয়ে যাই, এবং নিজের ইচ্ছা মতো সেটাকে দেখে বেছে নিতে পারি, তো আমাদের ভীষণই সুবিধা হয়। আর আরেকটা সুবিধা হচ্ছে কি, মঙ্গলবার বলো সব দিনই দোকানটা খোলা থাকে সেজন্য। তো হাজব্যান্ড এখানে দেখছিল হচ্ছে কি ধূপ, ওই পাইনঅ্যাপেলের যে ধূপটা থাকে সেটা ও আগের বারে নিয়ে গেছিলো, তো ওই জন্য বলছিল চা আর কি কোনো পাইনঅ্যাপেলের প্যাকেটে আরেকটা নিয়ে নেব। আর আমি এখানে করছিলাম হচ্ছে পাঁপড়, মানে সানরাইজের যে পাঁপড়টা হয় সেইটা করছিলাম। তো কাকিমা বললো যে না, ওই সানরাইজের পাঁপড়টা শেষ হয়ে গেছে। আর দেখো হাজব্যান্ড ওই একটা ধূপ প্যাকেট বার করে নিয়ে আমাকে দেখাচ্ছে যে নেবো নাকি। আমি বললাম যে না, একটা যেহেতু ওই এতে আছে আর ওইটা নিয়ে লাভ নেই। দেখো এখানে ও কিন্তু হাতে নিয়ে নিয়েছে একটা মঙ্গলদ্বীপের স্যান্ডেলের যে ধূপটা সেটা। তারপর এখানে একটু রুম স্প্রে দেখছিলাম আমরা, আর আমি ওইদিকে একটু ওই যে সাবুর একটা পাঁপড় হয় সেটা আমি একটু দেখতে গেছি, কিন্তু বিশ্বাস করে একদম ঠকে গেছি। সাবুর পাঁপড়টা আমি শুনেছি সাবুর পাঁপড় খেতে নাকি খুব ভালো হয়, কিন্তু আমি যে প্যাকেটটা কিনেছি সাবুর, সেই পাঁপড়টা একদমই খেতে ভালো না, খুবই বিচ্ছিরি, মানে একদমই ঠকে গেছি। 170 টাকা মতো নিয়েছে একটা বড় প্যাকেট, কিন্তু বাজে কি করব, মানে কিভাবে খাবো জানি না। তারপরে আস্তে আস্তে শেষের দিকে একটু ডার্ক ফ্যান্টাসি দেখছিলাম। আমার ওই যে বললাম মাঝে সাথে একটু খিদে লাগে, তো আমি সেরকম একটা বিস্কিট খেতে পছন্দ করি না, যদি অন্যরকম টাইপের কোনো বিস্কিট হয় তার জন্য হচ্ছে সেইগুলো খাই এগাত্রা। তো হাজব্যান্ড সেই জন্য আমার জন্য আর মেয়ের জন্য বিভিন্ন রকমের বিস্কিট নিয়ে গিয়ে বাড়িতে রাখে। তো বিস্কিটটা শেষ হয়ে গেছিলো, এমনি চায়ের সাথে খাওয়ার জন্য মেরিটা নিয়েছে আর ওইটা নিলাম। বাড়ি এসে রান্না বান্না করে খেয়ে দিয়ে এখন শুতে যাব, তাই জন্য মেয়েকে রেডি করছি। আসলে এত ঠান্ডা পড়েছে না, আর আমাদের আগের থেকে রুম হিটারের গরমের এটা যেন একটু কমে গেছে। যতই যাই চালাই না কেন, তবুও যেন সেই ঠান্ডা লাগিয়ে গাল টালগুলো ঠান্ডা হয়ে যায়। তার জন্য মেয়েকে মোজা, টুপি, সোয়েটার এগুলো পরিয়ে শুয়ে রাখি, যাতে ওর শরীরটা একটু গরম হয় তার জন্য। আমরা কিন্তু কোনো কিছু পরি না, আসলে আমার মেয়ে না গায়ে একদম ব্ল্যাঙ্কেট রাখে না, সেই জন্য ওকে এইগুলো পরিয়ে দিলে রাত্রে আর ওই ঠান্ডা লাগার টেনশনটা থাকে না। যদিও জানি সোয়েটার, মোজা, টুপি মানে এগুলো পরে শুতে নেই নাকি, মানে শরীরের পক্ষে ভালো নয়, কিন্তু বিশ্বাস করো কী করবো, মেয়ের তো ঠান্ডা লেগে যাবে, সেই জন্য ওকে পরে শুয়ে দিই। অবশ্য দুটো ব্ল্যাঙ্কেট খাটে নিয়েছি, যদি কখনো কোনো অসুবিধা হয় তার জন্য। তো আজকের ভিডিওটা এতটুকুনি, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিও।